নমস্কার, কেমন আছেন সবাই? সারাদিন এত আজকে ব্যস্ত ছিলাম সকাল থেকেই যে একটিও ব্লগ নিয়ে আসতে পারিনি, করতে পারিনি ব্লগ। মিনি হাঁড়ির মিনি হেসেল আজকে বন্ধ ছিল, আজকে রান্নাবান্না হয়নি, তাই জন্য রান্নার মেনুও শেয়ার করতে পারিনি। আর গিয়েছিলাম বাবার সাথে একটা বিশেষ কাজে, তো কাজটা নাই উল্লেখ করলাম। তো সারাদিন বাবা মায়ের সাথেই কেটেছে, দিদিও ছিল। তো সারাদিন কাটার পরে একটা কথা আজকে একটুখানি বলি, যেখানে বাবাকে কেউ ভালোবাসে না তাকে আমরাও বা কী করে ভালোবাসি। যে আমার বাবার সাথে কথা বলেনি, যে আমিই বা তার সাথে যে কী করে কথা বলি, এটাই তো নিয়ম। কিন্তু এতে কিন্তু আমার বাবার মনেও কষ্ট হয়, কারণ যারা এরকম করে তারা আপনজনই হয়ে থাকে। তো যাই হোক, সকল আপনজনদের ভালোই কামনা করি, সবাই ভালো থাকুক। আর শেষ ভালো যার, সব ভালো তার। যে কোনো পরিস্থিতিতেই আমার যেটা সঠিক বলে মনে হয় যে এটা আমার করা উচিত, সেটা আমার বাবা মাকেও শিখিয়ে কখনো দিতে হয়নি, আমি নিজের থেকেই করেছি। পরে বাবা মাও ভেবেছে এটা করাই ঠিক ছিল, আমার মেয়েটা সঠিকই করেছে। যাই হোক, তো ছোটোবেলা থেকে আমি, দিদি আর মা আর বাবা যে কোনো একটা ভালো খাবার চারজনে একসাথে শেয়ার করে খেতাম। মানে সন্ধ্যাবেলা চারজন বসতাম, বসে যে কোনো একটা খাবার যদি থাকতো, আমাদের যৌথ সংসার ছিল, কোনো পিসি বা কেউ এসেছে বাড়িতে, খাবার এনেছে, কিছু একটা ভালো কিছু এনেছে, দিয়েছে, রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা দিদি আর আমি পড়তে বসেছি, বাবাও সারাদিন ক্লান্ত থাকতো, আমরা পড়তাম, বাবা বসে থাকতো। মা একটুখানি এসে বসেছে, রান্না করতে যাবে, তখনও যায়নি। কাজটা সেরে, বড় সংসার, স্নান সেরে মা হয়তো ফ্যানের সামনে চুলটা খুলে চুলটা শুকাচ্ছে, দিদি আমি পড়তে বসেছি। বাবাও সারাদিন কাজ করেছে, চাষের কাজ, আমাদের জমি জমা জায়গা ছিল বাড়ি, বাবাও একটুখানি আমাদের কাছে, আমরা চারজনাই যাই হোক সন্ধ্যাবেলা বসে আছি, তখন খাবারটা বের করতাম। আজও মনে পড়ে, দিদি বলতো, বুনু বাবা তোকে বেশি ভালোবাসে, তুই বাবার সাথে শেয়ার কর। আর আমি মার সাথে শেয়ার করি। ছোটোবেলা থেকে এটা আমরা দুই বোনই মানে ধরে নিতাম। দিদি বলতো কিছু রাগ হলে তোর বাবা, আমি বলতাম তোর মা। আমি ফিল করতাম মা দিদিকে বেশি ভালোবাসে, দিদি ফিল করে বাবা আমাকে বেশি ভালোবাসে। কিন্তু তেমনটা একদমই নয়, মা বাবা সবাইকেই ভালোবাসে, কিন্তু তবুও যেন এটা আমাদের অনুভূতি। তো বাবা দুই মেয়েকেই খুবই ভালোবাসে। আর সত্যি বলতে আমার যেন মনে হয় আমরা খুব লাকি যে আমরা এরকম বাবা মাকে পেয়েছি। আমার বাবাকে বিশেষ করে আমার বাবাকে পেয়েছি, যে মানুষটার মতো আমি মনে হয় না যে পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ আছে। এটা জীবনের সবথেকে শ্রেষ্ঠ পাওয়া। তো যাই হোক, তখন আমি বাবাকে খাইয়ে দিতাম, বাবা আমাকে, দিদিমাকে খাইয়ে দিত নিজের হাতে। হ্যাঁ, ভাগ করে বাবাকে বলতাম হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আর নানা প্রসঙ্গে বলেই থেকেছি বাবা খুব নিরীহ, শান্ত। আজকে একটা জিনিস দেখেছি, সবাই সবার সাথে কথা বলছে, এখানে দাঁড়াচ্ছে, এ ওর কানে কথা বলছে, ওর সাথে ও কথা বলছে, এর সাথে সে কথা বলছে, তার সাথে সে কথা বলছে, দিদি আমি গল্প করছি, মা আমি দিদি গল্প করছি, কিন্তু বাবা যেন একদমই চুপ। ওখানে আমার বাবার সবাই আপনজন। একটা কথা না বললেই হয় না, বাবা জল খাবে, পিসিও জল খাবে, বাবার হাতে জলের বোতলটা। বলছে, পিসি বলছে আমি একটু জল খাবো, বাবা মুখে জলটা ঢালতে গিয়েও না ঢেলে বলছে এই নে তুই জলটা খা। বলছে না না তুই খেয়ে নে, তারপরে আমাকে দে। পিসি বাবাকে বলছে, বাবা বলছে তুই আগে খা, তারপরে আমি খাচ্ছি। তো বাবা যে শুধু মেয়েদেরকেই ভালোবাসতো এটা কখনোই নয়, বাবার ভেতরেও অনেক অভিমান জমা। সবাই বলতে পারে
বাবা হয়তো বলতে পারে না, বাবা হয়তো বলতে পারে না, কাউকে বোঝাতে পারে না, কোনো দিন চেষ্টাও করেনি। কিন্তু ওই যে বাবা কম ভালোবাসে আর বেশি ভালোবাসার মতোই আমরা উপলব্ধি করতে পারি। তা ওটা দেখলাম নিজের চোখে, তখনও বুঝলাম যে এগুলোও তোমার সন্তানের মতোই, তুমিও তাদেরকে ভালোবাসো। তা যাই হোক, দিনটা পার হয়ে গেল, সবার সাথে আজকে কাটলো। মন্দ একদমই বলবো না, ভালোটা নিয়েছি। যেখানেই ভালো আছে মন্দ তো থাকবেই, তো মন্দ কিছু গ্রহণ না করে ভালো কিছুই সবার থেকে গ্রহণ করেছি। নিজের মতো করে চেষ্টা করেছি সবার সাথে মানিয়ে নেওয়ার। একদমই শেষে নিশ্চুপ হয়ে চলে এসেছি। এভাবেই কেটেছে দিনটি, সকল প্রিয় মানুষের সাথেই কাটিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা আমি বিশ্বাস করি, আমার যা কিছু আছে সকলই ভগবান ঈশ্বরের দান। আর ঈশ্বর যদি কাউকে কিছু দেয় সেটা কখনো ফুরায় না। মানুষ যদি কাউকে কিছু দান করে, কারণ দিয়ে কাউকে কোলানো যায় না। কেউ কাউকে কত দেবে, কার কত আছে বলুন? ঈশ্বর দিলে ফুরায় না, মানুষে দিয়ে কোলাতে পারে না। তা যাই হোক, ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বর যেন সহায় থাকেন। ঈশ্বর দেখবেন ভালো মন্দ, ন্যায় অন্যায়ের বিচারটা নয় ঈশ্বরই করবে। সবাইকে শুভরাত্রি। আমার ব্লগ, আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে।